প্রবাসী ফুটবলারদের যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ব্যাপারটা নাকি ঠিক হচ্ছে না। এটা দীর্ঘমেয়াদে দেশের ফুটবলে একটা নেতিবাচক প্রভাব পড়বে এমনটাই মনে করেন অনেকে, সঙ্গে বিশ্বাসও করেন। আসলেও কি তাই? তাহলে কি করা উচিত? কিংবা এই প্রবাসী ফুটবলারদের উপর নির্ভর করে সবচেয়ে সফল যে দলটি মরক্কো, তারা কি করেছে, কিভাবে এগিয়েছে, আর আমরা কি করছি, এটা নিয়ে একটু বিস্তারিত বলার চেষ্টা করব। আশা করি শুনবেন। শুরুতে মরক্কো প্রসঙ্গই আসি। মরক্কো এই প্রজেক্টটা যে প্রবাসী ফুটবলারদের তারা খুঁজে খুঁজে জাতীয় দলের জার্সিতে খেলাবে, সেটা বয়সভিত্তিক দল থেকে জাতীয় দল পর্যন্ত, এই প্রজেক্টটা তারা হাতে নিয়েছিল 15-20 বছর আগে, বলতে পারেন 2006-এর দিকে হবে বা 6-এরও পরে। তারপরে যে কাজগুলো শুরু করেছে প্রবাসী ফুটবলারদের নিয়ে, তার ফলাফল এখন হাতে নাতে পাচ্ছে। আমরা গত বিশ্বকাপে দেখেছি, যুব বিশ্বকাপে দেখেছি, আঞ্চলিক অবস্থাতে মরক্কোকে দেখছি তারা কি ধরনের সাফল্য পাচ্ছে। তো তারা এই কাজগুলো কিভাবে আসলে করে? প্রথমত তাদের ফুটবল ফেডারেশন এবং গভর্নমেন্টের পক্ষ থেকে একটা আলাদাভাবে প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। সেই প্রজেক্ট কিভাবে নির্ধারণ করা হয়েছে যে মরক্কোর যারা মানুষ আছে তারা কোন দেশে সবচেয়ে বেশি বসবাস করে। এর মধ্যে তারা খুঁজে দেখেছে স্পেনে আছে, পর্তুগালে আছে, বেলজিয়ামে আছে, ফ্রান্সে আছে। এই অঞ্চল ভিত্তিক বেশ কয়েকটা দেশে তারা স্কাউট নিয়োগ করেছে। স্কাউট কি করে এটা কম বেশি সবাই জানেন। তারা হচ্ছে খুঁজে খুঁজে দেখে কোথায় কোন ফুটবলারটা, মানে তরুণ বা কিশোর একজন ফুটবলার ভালো খেলছে, তার প্রতি নজর রাখা বা তার কিছু তথ্য সংগ্রহ করা বা তার সঙ্গে একটা সম্পর্ক রাখা। হ্যাঁ, কি হচ্ছে। তো এই কাজগুলো আগে স্কাউট করে ফেলে। স্কাউটরা যারা আছেন তারা এই তথ্যগুলো দিয়ে দেয়। আর ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে, মরক্কো ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যে কাজটা করা হয়, ওই ধরেন একটা ইয়াং প্লেয়ার, সেটা হতে পারে 14-15 বছর বয়সী, সে হয়তো এখন কোনো একটা স্পেনের হয়তো একাডেমিতে খেলে কিংবা বেলজিয়ামের একটা একাডেমিতে খেলে, কোনো ক্লাবের সাথে যুক্ত আছে। ওই ছেলেটার বা ওই মেয়েটার পরিবারের সাথে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আলাদাভাবে যোগাযোগ শুরু করা হয় যে হ্যাঁ, আপনার ছেলেটা ভালো খেলছে, আমরা এইরকম একটা ভিশন নিয়ে আমরা দেশের ফুটবলে এগোতে চাচ্ছি, পরবর্তীতে আমরা ওকে চাই। এই রকম যে ব্যাপারগুলো থাকে, কারণ ওই যে খেলোয়াড়টা স্পেনে যে আছে তার সামনে কিন্তু স্পেনের ভবিষ্যৎ আছে, ফ্রান্সে যে আছে তার সামনে ফ্রান্সের জাতীয় দলে খেলার ভবিষ্যৎ আছে, কিন্তু তার সাথে ওই যে যোগাযোগটা রক্ষা করা, ওই কাজটা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে প্রতিনিয়ত করতে থাকে, যোগাযোগটা করতে থাকে। এর মধ্যে সে বেড়ে ওঠা বা তারকা হয়ে ওঠার আগেই তাকে কিভাবে আসলে দলে ফেরানো যায়, সেটা বয়স ভিত্তিক পর্যায়ে। আমরা তো জাতীয় দল নিয়েই বেশি ভাবি বাংলাদেশে, কিন্তু তারা হচ্ছে অনূর্ধ্ব 14, 15, 16, 17 এই রকম বয়সেও ওই ফুটবলারদের তারা নিয়ে এসে তাদের সাথে, মানে লোকাল যে ফুটবলার আছে তাদের সাথে ক্যাম্প করানো, বিভিন্ন টুর্নামেন্ট খেলানো। এই খেলার ফলে তাদের যে একটা সমন্বয় তৈরি হওয়া, ভালো একটা গাঁথুনি তৈরি হওয়া, সেই ব্যাপারটা হচ্ছে এইভাবে তারা কালেক্ট করে। আর যারা স্টার প্লেয়ার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দেশে আছে, তাদের কিভাবে আনা যায় সেই কাজগুলো একইভাবেই তাদেরকে বোঝানো। এমন না যে তাদেরকে অনেক বেশি টাকা পয়সা অফার করা হচ্ছে যে তুমি আসো আমার মরক্কোর জার্সিতে খেলো, তোমাকে এই দেবো সেই দেবো, ব্যাপারটা তা না। তারা কি দেয়, কি ভিশনটা দেয়, সেই ভিশনটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে মরক্কোর একটাই ভিশন, তারা ওই ফুটবলার যে ফুটবলারটা ইয়াং খেলছে বা বড় সিনিয়র কোনো ক্লাবে খেলছে, তাকে একটা স্বপ্ন দেখানো হয়। স্বপ্ন কি, বাস্তব স্বপ্নই দেখায়, মানে শুধু স্বপ্ন না যে তুমি যদি মরক্কোর জার্সিতে খেলো, মরক্কো জাতীয় দলে খেলো, তাহলে তুমি নিয়মিত বিশ্বকাপে খেলতে পারবা। তোমার পারফরমেন্স দিয়ে তুমি আঞ্চলিক পর্যায়ের যেটা আফ্রিকান নেশনস কাপ বা এরকম আছে সেখানে খেলতে পারবা, আরও যে টুর্নামেন্টগুলো আছে এই ব্যাপারগুলোতে নিয়মিত খেলতে পারবে। এটা হচ্ছে এক ধরনের ভিশন। এবং তোমার মধ্যে তুমি যখন তারকা হয়ে যাবা, তোমার ক্লাব ভ্যালু কত বাড়বে, এই ব্যাপারটা, এটাই হচ্ছে প্লেয়ার এবং ওই প্লেয়ার সংশ্লিষ্ট যারা পরিবার আছে তাদের মধ্যে ওই স্বপ্নটা ছড়িয়ে দেওয়া। ফলে যেটা হচ্ছে যে বিশ্বের যে প্রান্তেই আছে তারা কিন্তু চলে আসছে মরক্কো জাতীয় দলে। আশরাফ হাকিমির কথা বলেন, আমি যেখান থেকে কথা বলছি কানাডা থেকে এই যে গোলরক্ষক ইয়াসিন বুনো, তিনিও কিন্তু কানাডাতেও আসলে খেলার জন্য এলিজিবল ছিলেন এবং তিনি এক পর্যায়ে কানাডা থেকে অফারও পেয়েছেন, কিন্তু দিন শেষে মরক্কোকেই বেছে নিয়েছেন। অনেকেই আছেন যারা এখন মরক্কো জাতীয় দলে খেলছেন বলেই তারা ফলাফল পাচ্ছেন, এবং যুব দলেও। তো এই যে মরক্কো যে কাজটা করছে, আসলে কি আমরা ওই কাজটা করছি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন করছে? এটা তো অনেকটা জোয়ারের মতো। হামজা চৌধুরী এসেছে, ফলে সামিত সোম এসেছে, বা তারও আগে জামাল ভুঁইয়া এসেছে, তারেক কাজী এসেছে, তাদের মাধ্যমে এখন অনেকেই ঝুঁকছে। কিন্তু এইটা যেটা হচ্ছে, এটা এখনো একেবারেই অ্যামেচার পর্যায়ে, এটাকে আপনি প্রফেশনাল কোনো কাজ বলতে পারেন না। হ্যাঁ, বাংলাদেশের, আমাদের আমেরিকাতে অনেক বেশি থাকে, কানাডাতেও থাকে,
মধ্যপ্রাচ্যের অনেক দেশে থাকে বাংলাদেশিরা, ইতালিতে থাকে, যেখানে তাদের ছেলেমেয়েরা কিন্তু ফুটবলটা খেলছে, ফুটবলের সাথে যুক্ত। অনেকেই আছে যোগাযোগের মাধ্যমও খুঁজে পায় না, কিভাবে যোগাযোগ করবে সেটা। আমার সাথে অনেকে মানে হয়তো আমার টেক্সটে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করে, ফুটবল ফেডারেশনের অনেকের সাথে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু তারা ওইভাবে মাধ্যম খুঁজে পাবে না কার সাথে কথা বলবো। তো ওই রকম যদি থাকে যে আমার স্পেনে বাংলাদেশের একজন স্কাউট আছে, কিংবা আমেরিকাতে বাংলাদেশের একজন স্কাউট আছে, তার কন্ট্যাক্ট নাম্বার সহ সব কিছু দিয়ে রাখলো এবং ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটেই থাকলো, বা তারা এরকম ঘোষণা দিয়েই দিল যে হ্যাঁ স্পেনে আমার আছে, বেলজিয়ামে আছে, কিংবা ফ্রান্সে আছে, আমেরিকাতে আছে, কানাডাতে আছে, যারাই আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং তারাও ওই স্কাউটগুলো, হ্যাঁ তাদের যদি অনারিয়াম দিয়ে রাখতে হয় যে আমি প্রতি মাসে আপনাকে এরকম একটা স্যালারি দিলাম, তারা তো আসলে নির্ধারিত তার মূল্যবান সময়টা মানে ভলেন্টিয়ার কাজের পেছনে ব্যয় করবে না। তো ওই ব্যাপারটা যদি করা হয় তাহলে কিন্তু এই যে যোগাযোগটা অনায়াসেই অভিভাবকরা ওই স্কাউটের সাথে যোগাযোগ করবে, ইনফরমেশনগুলো তার কাছে দেবে, সে দেখবে, দেখে হয়তো ফুটবল ফেডারেশনে যারা টেকনিক্যাল টিম আছেন, বয়সভিত্তিক পর্যায় থেকে শুরু করে জাতীয় দলে যারা কোচ আছেন, ওই কাজগুলো করতে পারবেন। কিন্তু এই যে আমি যে বললাম, এটা খুব সহজ, করাটা খুবই সহজ, কিন্তু দুঃখজনক হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যারা বসে আছেন কর্মকর্তা পর্যায়ে, ফাহাদ করিমকে আলাদাভাবে খানিকটা ধন্যবাদ দেওয়া যেতেই পারে। তিনি যে কাজগুলো করছেন, হ্যাঁ তাকে কেউ না কেউ হয়তো বিভিন্ন, যেটা আমাদের ফুটবল সাপোর্টার্স বিভিন্ন গ্রুপগুলো আছে সাপোর্টারদের, তারা নিজ উদ্যোগে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করছে, ওই তথ্যগুলো ফাহাদ করিমের কাছে দিচ্ছেন, তিনি হয়তো লাস্ট মুহূর্তে উদ্যোগ নিয়ে কাজগুলো করছেন, এই জন্য ধন্যবাদ পেতে পারেন। কিন্তু একটা প্রফেশনাল ওয়েতে যদি আপনার যেতে হয় তাহলে অবশ্যই ওই রকম একটা ইউনিট দাঁড় করাতে হবে, যেটার হয়তো বাংলাদেশ ন্যাশনাল টিমস কমিটি যেটা আছে ফুটবল ফেডারেশনের, তাদের আন্ডারে একটা কমিটি, যে এইরকম বংশোদ্ভূত ফুটবলার যে যেখানে আছে না কেন তাদের সাথে যোগাযোগ করা এবং তাদেরকে বাছাই করে নিয়ে এসে বয়সভিত্তিক পর্যায়ে হোক বা জাতীয় দলে হোক তাদের খেলার ব্যবস্থা করে দেয়া। এটা হচ্ছে প্রফেশনাল ওয়েতে। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনো সেই পথে হাঁটেনি। হাঁটা উচিত, যদি হাঁটে তাহলে আসলে অবশ্যই করা উচিত। আবার একটু মরক্কোতে ফিরে যাই, যে মরক্কো কি শুধুমাত্র প্রবাসী ফুটবলারদের ওপরই নির্ভর করেছে? ব্যাপারটা কিন্তু তা না। আমি যেটা শুরুতে বললাম, তারা স্কাউটের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছে, কিন্তু একই সাথে ওই 15 থেকে 20 বছর আগে তারা যখন প্রজেক্টটা হাতে নিয়েছিল, ফুটবল ফেডারেশন কিন্তু তাদের লোকাল স্ট্রাকচারটাকে মজবুত করার জন্য তাদের একটা অসাধারণ একাডেমি আছে, একেবারে ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস নিয়ে, সেখানে মানে ট্রেনিং গ্রাউন্ড থেকে শুরু করে সব কিছুই আছে। তো ওই রকম তারা লোকাল কোচেস এডুকেশনের উপরে আলাদাভাবে জোর দিয়েছে। এবং অবাক করার বিষয়, তারা এই যে প্রবাসী ফুটবলার যত এনেছে, ওই 15-20 বছর আগে থেকে তারা লোকাল কোচদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। বয়সভিত্তিক পর্যায় থেকে শুরু করে প্রায় জাতীয় দল পর্যন্ত সব জায়গায় তারা লোকাল কোচদেরই গুরুত্ব দিয়েছে এবং ওই মাপের তারা কোচ বের করেছে। ফলে যেটা হয়েছে, মানে লোকাল কোচরা যতটা ভালো বুঝবে দেশের মানে ফুটবল কালচার বলি, মানে ফুটবলের ইয়েটা বোঝা, রিদমটা বোঝা, এটা তো আসলে অন্য কেউ বুঝতে পারবে না। তো ওই কাজটা কিন্তু তারা একই সাথে করেছে। এক হচ্ছে প্রবাসী ফুটবলার খুঁজেছে, সাথে লোকাল স্ট্রাকচারটাকে তারা মজবুত করেছে। কিন্তু ওই যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনও প্রবাসী ফুটবলার খোঁজার ব্যাপারে প্রফেশনাল ওয়েতে যায়নি, আবার লোকাল স্ট্রাকচার যে ইতিবাচক একটা মনোভাব গড়ে উঠেছে। কারণ কিছুদিন আগেও যদি চিন্তা করেন, বাংলাদেশের ফুটবল ম্যাচ মানেই গ্যালারি খাঁকা করা, কেউ যায় না। কিন্তু এখন তো মানুষের আগ্রহ বেড়েছে, মানুষ আসলে মাঠে যেতে চায়, হামজার কারণে হোক, অন্যান্যদের কারণে হোক, যে ছোটোখাটো সাফল্যই হোক। তো সেই ব্যাপারটা যখন আসতে শুরু করেছে, ওইটাকে পুঁজি করে ঘরোয়া স্ট্রাকচারটা যে একটু মজবুত করবে, একটু ঢেলে সাজাবে, সেই ব্যাপারটা কিন্তু ফুটবল ফেডারেশনের সভাপতির ভেতরে নেই। সভাপতির কথা এককভাবে কেন বললাম? কারণ ফুটবল ফেডারেশনে হয়তো নির্বাহী কমিটি 21 সদস্যের, কিন্তু সব সিদ্ধান্ত আসলে তার মাথা থেকে, তিনি যেটাকে হ্যাঁ বলবেন ওটাই হ্যাঁ হবে, তিনি যেটাকে না বলবেন সেটা না হবে। ফলে যেটা হয়েছে যে তার মাথায় যদি এই ব্যাপারটা না আসে যে আমি এইভাবে এগোতে চাই, আমার ফুটবলকে আমি 4-5 বছরের মধ্যে এই জায়গায় নিতে চাই, সেই ভিশনটা যদি তিনি না দেখাতে পারেন তাহলে আসলে কাজ হবে না। এই কারণে প্রবাসী ফুটবলারদের যে গুরুত্ব দিয়ে ক্ষতি করছে ব্যাপারটা আসলে তা না। প্রবাসী ফুটবলারদের গুরুত্ব দিয়ে যে উন্মাদনাটা তৈরি হয়েছে, যে ইতিবাচক মানে পরিস্থিতি তৈরি হয়েছে, মনোভাব তৈরি হয়েছে, ওইটাকে কাজে লাগিয়ে আপনি প্রবাসী ফুটবলারদেরও আনতে থাকেন, সাথে আপনার ঘরোয়া স্ট্রাকচারটাকেও মজবুত করেন। তাহলে দুটোর সমন্বয় যেটা দাঁড়াবে, আপনি আপনার স্বপ্নটাকে ছুঁতে পারবেন যে আমি কোথায় যাব। আমি এশিয়ান কাপে, আগামী এশিয়ান কাপের মূল পর্বে খেলতে চাই, তাহলে সেটা সম্ভব। পরবর্তীতে আমরা বিশ্বকাপ বাছাই পর্ব পার হতে চাই, সেটা পারবো কিনা পরের বিষয়, কিন্তু আপনাকে স্বপ্নটা দেখতে হবে, স্টেপটা নিতে হবে। ওই কাজটা ফুটবল ফেডারেশন যদি করে, মানে একই সাথে প্রবাসীদের গুরুত্ব দেওয়ার সাথে লোকাল স্ট্রাকচারটা ঠিক করে ফেলা, তাহলে অবশ্যই বাংলাদেশের ফুটবলে পরিবর্তন আসতে বাধ্য।